প্রতিনিয়ত যারা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আমরা কাজ করে থাকি তাদের জন্য ভোল্ট এবং এম্পিয়ার পরিমাপ করা গুরুত্বপূর্ণ একটি কাজ। তাই এই ডিভাইসটি তৈরি করলাম যার সাহায্যে বিভিন্ন ডিসি ডিভাইসের ভোল্ট পরিমাপ করার পাশাপাশি ডিভাইসটি কত এম্পিয়ার রেটে চলছে সেটাও জানা যাবে, অর্থাৎ ডিভাইসের লোড টেস্ট করা যাবে। ডিভাইসটি আকারে ছোট হলেও বেশ কার্যকর একটি ডিভাইস। আর এই ডিভাইসটি তৈরিতে যে সমস্ত কম্পোনেন্ট বা পার্টসের প্রয়োজন হবে তার সম্ভাব্য লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এতে আপনারা পার্টসের দাম এবং লিস্ট একত্রে পেয়ে যাবেন। আমাদের মূল ডিভাইস হিসেবে প্রয়োজন হবে এই ধরনের একটি ডিজিটাল ভোল্ট এম্পিয়ার মিটার। এই মিটারগুলো খুব সেন্সিটিভ হয়, তার জন্য এর কানেকশনে সতর্ক থাকতে হবে। মিটারগুলোর পেছনে এর ক্যালিব্রেশন করার জন্য, অর্থাৎ যদি ভোল্টেজ এম্পিয়ার কম বেশি থাকে সেটাকে ক্যালিব্রেশন করে সঠিক মানে আনার জন্য ছোট্ট আকারের ভেরিয়েবল রেজিস্টার দেওয়া থাকে। এটিকে ঘুরিয়ে আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এছাড়াও পাওয়ার ইনপুট ও আউটপুটের জন্য ডিসি সকেট প্রয়োজন হবে দুটি। ডিভাইসটিকে অন অফ করার জন্য এই ধরনের একটি সুইচ ব্যবহার করব। 18650 লিথিয়াম ব্যাটারি দরকার হবে দুটি, তবে আপনারা চাইলে একটি লিথিয়াম ব্যাটারিও এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর লিথিয়াম ব্যাটারিকে চার্জ করার জন্য TP4056 এই সার্কিটগুলো ব্যবহার করা হয়। সো আমরা এই ধরনের একটি সার্কিট ব্যবহার করব যেটা কিনা টাইপ সি কানেক্টেড আছে। চেসিস বা কেসিং তৈরির জন্য আমি পিভিসি পাইপ কেটে সেটাকে সোজা করে নিয়েছিলাম। আপনারা জানেন আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি যে কি প্রক্রিয়া করা হয়েছে। সো যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা দেখে নিতে পারেন। আপনাদের জন্য মাপগুলো আমি বলে দিচ্ছি আসলে কতটুক শেপে আমি কেটে নিয়েছি। আমি মিটার, সুইচ ও সকেটের মাপ নিয়ে সে অনুযায়ী সামনের অংশে কেটে নিয়েছি। সামনের এবং পিছনের অংশের দৈর্ঘ্য হবে 5.2 সেন্টিমিটার, প্রস্থ হবে 8 সেন্টিমিটার। দুই পাশের অংশে দৈর্ঘ্য হবে 5.2 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 7.7 সেন্টিমিটার। উপরের ও নিচের অংশে দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 8 সেন্টিমিটার করে। আমার মতন যদি দুটি ব্যাটারি ব্যবহার করতে চান তাহলে চেষ্টা করবেন ব্যাটারিগুলোকে ফুল চার্জ করে নিতে এবং একই ভোল্টের দুটি ব্যাটারি ব্যবহার করতে। ব্যাটারিগুলোকে গ্লু গানের সাহায্যে জোড়া লাগিয়ে নিব। ব্যাটারির নেগেটিভ প্রান্তগুলোর সাথে একটি কালো তারকে সোল্ডারিং করে নিব। একইভাবে পজিটিভ প্রান্তগুলোর সাথে একটি লাল তারকে আমরা সোল্ডার করব। এখন TP4056 সার্কিটের B প্লাসের সাথে লাল তার এবং B মাইনাসের সাথে কালো তারটিকে সোল্ডার করব। আউট মাইনাসের সাথে একটি কালো তারকে এবং আউট প্লাসের সাথে একটি লাল তারকে সোল্ডারিং করব। আমি চেসিসের বিভিন্ন অংশগুলোকে স্প্রে রঙের সাহায্যে হলুদ এবং কমলা রং করে নিয়েছি। সামনের অংশে পাওয়ার সকেট, সুইচ এবং মিটারকে যথাস্থানে সেট আপ করব। এরপর পিছনের অংশে আরো একটি পাওয়ার সকেটকে সেট আপ করে নিব। সুপারগুলোর সাহায্যে চেসিসের বিভিন্ন অংশকে আমরা জোড়া দিব। যেহেতু আমাদের সোল্ডারিং এর বেশ কিছু কাজ বাকি আছে, তাই আমি বাকি অংশগুলোকে পরে জোড়া দিব। মিটারের লাল ও কালো তারের মধ্য থেকে লাল তারটিকে আমরা এই সকেটের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করব। এরপর কালো তারটিকে অপর সকেটের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডার করে নিব। মিটারের সাথে আসা তিনটি তারের মধ্যে যে লাল তারটি আছে সেটিকে আমরা সুইচের এক প্রান্তে সোল্ডার করব। হলুদ তারটিকে আমরা সকেটের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডার করব। এখন বিএমএস এর আউট মাইনাসের যে তারটি আছে সেটিকে আমরা খুলে নিচ্ছি। মিটারে যে তিনটি তার ছিল সেখান থেকে কালো তারটিকে আমরা এখানে সোল্ডার করে নিব। এবার বিএমএস এর আউট প্লাসের যে লাল তারটি আছে সেটিকে আমরা সুইচের অপর প্রান্তের সাথে সোল্ডারিং করে নিব। বাকি রইল একটি পাওয়ার সকেটে পজিটিভ সাপ্লাই দেওয়া।
তার জন্য একটি তারকে হলুদ তারের প্রান্তের সাথে সোল্ডার করে ওই তারের অপর প্রান্তকে সকেটের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নিব। আমাদের কানেকশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এভাবে যারা কিনা বুঝতে পারেননি তাদের জন্য আমি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন। সো আপনারা এখানে একটি স্ক্রিনশট তুলে নিয়ে কিন্তু আপনারা ঠান্ডা মাথায় এই সার্কিট ডায়াগ্রামটি দেখে নিজেরাও চাইলে এই কানেকশনগুলো করে নিতে পারেন। আর যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আরেকবার দেখুন যে কিভাবে কানেকশনগুলো করা হয়েছে। আমি খুবই সহজ প্রক্রিয়ায় সমস্ত বিষয়গুলো দেখিয়েছি, তো আমি মনে করি খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। এখন TP4056 যে সার্কিটটি আছে এটাকে আমরা যথাস্থানে বসিয়ে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিব। এরপর ব্যাটারিগুলোকে প্লেস করব। মিটারের তারগুলোকে যথাস্থানে বসাবো। আমাদের মিটার অন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, অর্থাৎ সুইচটি অন করলে অন হচ্ছে, অফ করলে অফ হচ্ছে। এবার গ্লু গান দিয়ে ব্যাটারিগুলোকে বক্সের মধ্যে শক্তভাবে যুক্ত করব। কেসিং এর বাকি অংশগুলোকে সুপার গ্লু দিয়ে জোড়া দিয়ে নিব। ফাইনালি আমাদের ডিভাইসটি কমপ্লিট। সুইচের সাহায্যে মিটারটিকে আমরা অন অফ করতে পারবো। সামনের সকেটটি হচ্ছে ইনপুট সকেট, যার সাহায্যে আমাদের পাওয়ার সাপ্লাই দিতে হবে লোডের জন্য। মোবাইলের টাইপ সি চার্জার কেবলের সাহায্যে আমরা একে চার্জ দিতে পারবো, অর্থাৎ আমাদের এই ডিভাইসটিকে চার্জ দেওয়া যাবে। আর পিছনের যে সকেটটি আছে এর সাহায্যে হচ্ছে ডিসি লোডকে যুক্ত করতে হবে, যাদের আমরা মূলত ভোল্ট এবং এম্পিয়ার টেস্ট করব বা চেক করব যে আসলে আমাদের এই ডিভাইসটি কত ভোল্ট এম্পিয়ারে চলছে। সেই ডিভাইসগুলো আমাদের এই পিছনের সকেটে কানেক্ট করতে হবে। ইনপুট দেওয়ার জন্য আমার তৈরি একটি স্পেশাল ব্যাটারি আমি ব্যবহার করব। ব্যাটারি তৈরির ভিডিওর লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে এই ধরনের স্পেশাল ব্যাটারিগুলো তৈরি করতে হয়। এরপর আমরা মিটারটিকে অন করে নিব। প্রথমে আউটপুট হিসেবে একটি 12 ভোল্টের ডিসি লাইট ব্যবহার করব। এরপর আউটপুট সকেটে এটাকে কানেক্ট করে নিব। সো আপনারা দেখতেই পাচ্ছেন ভোল্ট এবং এম্পিয়ার। সো এটা কিন্তু 26 মিলি এম্পিয়ার রেটে আমাদের এই লাইটটি জ্বলছে। সো আমরা কত এম্পিয়ারে জ্বলছে আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার একটি 775 ডিসি মোটরকে আমরা চেক করব। তার জন্য আমরা আউটপুটের সাথে এই মোটরটিকে কানেক্ট করে নিব। মোটরকে ঘুরতে যদি আমরা বাধা দিই তাহলে কিন্তু আমাদের এম্পিয়ার রেট বেড়ে যায়। সো আপনারা যেটা দেখতে পেয়েছিলেন কিছুক্ষণ পূর্বেই। এরপর আমরা একইভাবে 6 ভোল্টের একটি ব্যাটারিকে আমাদের ইনপুট হিসেবে এখানে কানেক্ট করব এবং আউটপুট হিসেবে একটি ছোট্ট গিয়ার মোটরকে আমরা কানেক্ট করে দেখব আসলে আমাদের এই মোটরটি কত এম্পিয়ার রেটে মূলত চার্জ নিচ্ছে।
সো এই ডিভাইসটি যে শুধুমাত্র এই ধরনের লোড টেস্টের কাজই ব্যবহার করা যাবে তা কিন্তু নয়। আমরা চাইলে মোবাইল রিপেয়ার বা বিভিন্ন ধরনের সার্কিটের কাজ অনেকে করে থাকি। সেই সমস্ত সার্কিটে বিভিন্ন কম্পোনেন্টে আমাদের ভোল্ট এম্পিয়ার যাচাই করতে হয়। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এটি একটি অনেক উপকারী একটি ডিভাইস হিসেবে কাজ করবে। সো আই থিঙ্ক এই ধরনের ডিভাইস বা এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এটা আমাদের প্রচুর পরিমাণে উৎসাহ প্রদান করে এবং অবশ্যই কমেন্ট, যেমন আমাদের এই ভিডিওটা কিন্তু আপনাদের মধ্যে থেকে এক ভাইয়া কমেন্ট করেছিলেন যে ভাই আমাদের একটি মিটার তৈরি করে দেখান, তার জন্য এই ভিডিওটি। সো অবশ্যই কমেন্ট করে আপনাদের রিকোয়ার্ড যে কোনো কিছু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখবেন, সেগুলো আমরা মনোযোগে রাখি, যখন সম্ভব হয় আমরা সেই টপিকসে কিন্তু ভিডিও করি। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।